नमस्कार बंधुरा सबाई केमन आছেন आशा करी भालो आছেন। आमी प्रियंका वेस्ट बेंगल থেকে বলছি। आज একটা নতুন গ্রামীণ পরিবেশে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা আজ সকাল থেকে আমরা শুরু করি। রান্না বান্না হবে তো কাকি? নিচে বসো তবে দেখা যাবে তোমাকে। এই কাজে যাবে? হ্যাঁ সত্য যাবে তাই তো? চা করবো, রান্না হবে, রান্না হবে, মুড়ি ভরবো। হ্যাঁ আর এই যে আমাদের উনুন আছে এইদিকে, এই কাকিমাদের উনুনটা কি এখন দেখা যাচ্ছে না, অন্ধকার। এখানে আমাদের রান্না হয়, উনুনেই রান্না হয়। আর এই যে এখন সবজি কাটা হবে। কি সবজি হয়েছে আজকে? কলমি শাক, ঢেঁড়স, বাটা মাছ। কোথায় গেল সবজিগুলো? এই তো দেখা যাচ্ছে না। হ্যাঁ 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 ওই যে আজকে সবজি হবে, গ্রামের টাটকা টাটকা সবজি। বিকালবেলা একটু জলার দিকে যাওয়া, এখন ওই জমিতে কিছু চাষ হচ্ছে এইদিকে সব। যাওয়া হবে। হ্যাঁ বিকালের দিকে যাবো একটু, ওই জন্য বলছি তো সবাই মিলে গেলে ভালো লাগে বিকালের দিকে। আই গরু কোথায় যাচ্ছিস? কোথায় গিয়েছিলিস? এই যে এগুলো একটা আমার ভাই, এগুলো সব গুন্ডা গুন্ডা ভাই, সব ছোট ছোট দেখে গেছি, এখন কত বড় বড় সব হয়ে গেছে তাই না? সব বড় হয়ে গেছিস তোরা। আয় চলে আয়। মিষ্টু ঘুম থেকে উঠে এখনো পর্যন্ত ওই যে গ্রামীণ পরিবেশটা সবারই সুন্দর লাগে, দেখতেও খুব সুন্দর লাগে, কিন্তু এখানের মানুষের না প্রচুর পরিশ্রম করতে হয়। সেই ভোর থেকে সকাল পর্যন্ত একভাবে তাদের খাটতে হয়। এই যে চাষের কিছু টমেটো হয়েছে, সেই টমেটোগুলো জাস্ট আমি একটু আনতে এসেছিলাম। আর এখানে টমেটোর একদম দাম নেই, মানে চাষির যারা চাষ করছে তাদের হাতে কিছুই থাকে না, সমস্ত কিছু বিক্রির পরে হয়তো লাভের অংশ তারা দেখতেই পায় না। কি রে ওরকম আর একটা ছিল যে ওইদিকে আছে না? আমার একটা সমস্যা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, তো সেই কমেন্ট বক্সে এত সুন্দর, এত ভালো করে দিদিভাই দাদাভাইরা কমেন্ট করে আমাকে আমার সমস্যার সমাধান দিয়েছেন। আবার কেউ কেউ তার নিজের দিদি মনে করে, বোন মনে করে তাদের সমস্যাগুলোও আমার কাছে তুলে ধরেছে। আমার এত বেশি ভালো লাগছে, এগুলো সত্যি ভাষায় মানে প্রকাশ করা যায় না। আর এই জিনিসগুলো না দেখে আমার মনে হয় এখন যে সত্যি আমার চ্যানেল ছোট হোক, কিন্তু আমার যে ফ্যামিলি, আমার যে ভিউয়ার্স, আমার যে বন্ধু, আমার যে আত্মীয়, যে কাছের মানুষ, তারা এত আমার জন্য শুভকামনা থাকে, শুভকামনা জানায়, তাতে আমি সত্যিই খুব খুশি। সে এত কিছুর কথা বলতে বলতে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। কাকিমা একটু পুজো করছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। কাকিমা কত সুন্দর করে পুজো করে দেখুন। বৈষ্ণবচ শ্রীরূপং সমজাত সহগণ রঘুনাস্ত্যং তব সঞ্জীবন সৈষ্ঠং সাবধিতং পরিজন। সব কিছুরই খারাপ ভালো দুটো দিকই আছে। কাকিমা সুন্দর করে যখন পুজো করছিল, মা তখন এদিকে রান্না করবে বলে সমস্ত জোগাড় করছিল। মিক্সি এখন সবার বাড়িতেই আছে, কিন্তু কাঠের জালের রান্না আর বাটা মশলায় রান্না অসাধারণ লাগে। তো মাকে বাড়ি এলেই শুধু একটাই রিকোয়েস্ট করি যে মা আর কিছু না করো, একটু কাঠের জালের উনুনের রান্না আর বাটা মশলায় রান্না একটু করে খাইও। মা কিন্তু সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে যায়। আজকে একটু রান্না হচ্ছিল, সকালের দিকে আমি সবজিগুলো কেটে সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম মাকে। এখন মা একটু বসে কাঠের জালের উনুনে রান্নাটা করে নিচ্ছে। তো বিশেষ কিছু রান্না হচ্ছে না আজকে। এটা আমাদের নিজস্ব পুকুর, মানে আমাদের শুধু বলবো না, এটা আমাদের পুরো পরিবারের পুকুর। এখানে মোট 16টা ঘাট আছে, মানে বুঝতেই পারছেন কত বড় আমাদের পরিবার। গরমের ছুটির সময় আমরা এই পুকুরের এত তোলপাড় করতাম যে পুরো জলটাই কালো হয়ে যেত। এখন সেইগুলো খুব মিস করি। আচ্ছা কি দেখাচ্ছ? তো ওই নুনের কৌটো ভালো দেখতে।
আমাদের এখানে সবার বাড়িতে এখনও কল হয়নি। আমাদের পাড়াটায় পুরো 72টা ফ্যামিলিস আছে, আর পুরো 72টা ফ্যামিলির মধ্যে হাতে গোনা ওই 6-7 জনকার বাড়িতে এরকম পাম্প লাগানো আছে। আর যেগুলো যাদের নেই তা সরকার থেকে এরকম কল করে দিয়ে গিয়েছিলো। এই কিছুদিন হয়েছে কলগুলো করে দিয়ে গেছে। এত বেশি লাইন পড়ে যখন জল চালায়, সবাইকে একবার করে আমাদের মেজমা আছে হাঁক দেয় যে এই আজকে কল চালানো হচ্ছে, এখন কে জল নেবে নিয়ে যাও, সবাই আনতে চলে আসে। এবার চলুন আমার ছোটোবেলার স্মৃতিতে ফিরে যাই। আমার ছোটোবেলার স্কুল মানে আমরা যখন প্রি প্রাইমারিতে পড়তাম, আর প্রি প্রাইমারি স্কুলটা ছিল আমাদের একদম বাড়ির সামনে, মানে বাড়ি থেকে টিফিন খাওয়া যেত এরকম একটা দূরত্বের মধ্যে। সো সেই স্কুলটা আজকে যখন মিষ্টুকে নিয়ে এসেছি, ও তো দেখে ভীষণ খুশি। ও বলছে তোমার আবার স্কুল এত ছোট ছিল? আনছি হ্যাঁ, আসলে আমাদের গ্রামের দিকে হয় কি হয় 3-4টে কক্ষ মিলে একটা স্কুল তৈরি হয়ে যাচ্ছে, সেরকম আগে ছিল। তো সেটা এখন অনেক মডিফাইড হয়ে গেছে, এখন সুন্দর করে সাজানো, এখানে স্টেজটা নতুন হয়েছে, তারপরে এই চারিদিকটা ঘিরে দিয়েছে, গাছপালা বসিয়ে সুন্দর করে তুলেছে, দেখতেও খুব সুন্দর মনোরম পরিবেশ তৈরি হয়েছে। এবার চলুন গ্রামের প্রধান আকর্ষণ আমাদের যে জমি, সেই জমিতে আপনাদের ঘুরিয়ে দেখাই। কত আমের বউল এসেছে দেখ, অনেক বউল এসেছে। আর জলার মাঝে এই একটা ছোট্ট বাড়ি দাঁড়িয়ে আছে, চারিদিকে শুধু জলা। আর আমি এখানে এসে অনেকদিন পর এলাম, এসে দেখছি ওই দূরে একটা কারখানা তৈরি হচ্ছে। সব জলা জমি আর চাষবাস উঠে যাবে কিছুদিন পর থেকে, চারিদিকে হচ্ছে। না না চলো, লাল নোটে হয়েছে, ওই যে ওখানে পালন হয়েছে, নানান ধরনের সবজি হয়েছে, একটু সামনের দিকে গেলে বোঝা যাবে। কার কার ভালো লাগে এরকম আলের ওপর দিয়ে হাঁটতে? আমার তো ভীষণ ভালো লাগে। চারিদিকে শুধু সবুজ, রাস্তার উপরে ঘাস, আর তার মাঝখানে সরু একটা রাস্তা, কিন্তু খুব সাবধানে চলতে হয় জানেন, কারণ রাস্তাটা তো মাটির, উঁচু নিচু হয়ে থাকে জল পেয়ে, তো খুব সাবধানে ওইভাবে আস্তে আস্তে যাচ্ছি। এখানে একটা কাকিমা কলমি শাক তুলছিল, তো তাই ভাবলাম একটু নিয়ে নিই। আর এইগুলো ছোট্ট ছোট্ট করে ঢ্যাঁড়স বুনেছে, এখনও পর্যন্ত যে গরমের ঢ্যাঁড়স সেগুলো এখনও তৈরি হয়নি। আর আলের ধারে ধারে প্রায় প্রত্যেক জনকেই আমি দেখছি এরকম গাছ বসিয়ে রেখেছে। এই যে ছোট্ট নালা মতোটা দেখছেন, এটাই কিন্তু জলের এখন প্রধান কারণ। এখন হয়তো জল নেই, কিন্তু কিছুদিন পর ওটাতে বেশ সম্পূর্ণ ভরে যাবে জলে, তখন কিন্তু এইখান থেকে নিয়েই একদম সব জমিতে জল দেয়া হয়। হ্যাঁ, এটা গন্ধরাজ, খুব সুন্দর সেন্ট। এটা কদিন থাকবি নাকি? এখন তো চাষ অনেক কমে গেছে। আগে যখন আমরা আসতাম না, পুরো জলমিতে একদম চাষে ভর্তি হয়ে থাকতো, নানান ধরনের জিনিস হতো। এখন তো মানুষজন সব চাষের ওপর নির্ভর করে না, কারণ হচ্ছে এত বেশি হনুমান হয়ে গেছে যে চাষ করাই যাচ্ছে না এখন। কেউ ফুল তুলো না, ফুল তুললে গাছের ফুল গাছেই মানায় ভালো। ফুল তুলে নিলে না বাবা, প্রজাপতি ধরে না, না প্রজাপতি কেউ ধরবে না, ওরা ওদের নিজের আনন্দে ডানা মেলে উঠছে। তোমাকে যদি কেউ খাঁচায় ধরে রাখে, তোমার কি ভালো লাগবে? ও, এই জবা ফুলটা কি সুন্দর তো, আকন্দ ফুল এই বছরে তোলেনি এখান থেকে। এই তো সব ছিঁড়ে নিয়ে চলে গেছিল। হ্যাঁ, এই যে জবা ফুলটার কথা বলছিলাম না, দেখুন জবা ফুলটার কালারটা ক্যামেরাতে হয়তো আসছে না, কিন্তু পুরো লাল রঙের জবা ফুলটা। আর দুটো আছে, একটা নিচের দিকে পাপড়ি আলাদা, ওপরের পাপড়ি আলাদা। আমি যেভাবে দেখে এই সৌন্দর্যটা উপভোগ করছি, আশা করছি আপনারাও তো আমার পরিবার, আপনারাও এই সৌন্দর্যটা উপভোগ করছে। কিন্তু
কিছু কিছু জিনিস হয় যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না, সেগুলো যদি সশরীরে আমরা উপস্থিত না হই সেখানে, সেটা কিন্তু মন ভরে অনুভব করা যায় না। হয়তো একটু বেশি বলা হয়ে যাচ্ছে। জমি থেকে ফেরার পর আমরা বাড়ির সামনে এসেছিলাম। এটা একটা কাকিমাদের বাড়িতে খরগোশ পুষেছে। খরগোশটা বেশ বড় হয়ে গেছে, আর যেহেতু আমি অনেক দিন পর পর আসি তো, তাই বিশেষ বিশেষ কিছু আমার জিনিস চোখে পড়ে, সেইগুলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই ভালোবেসে। জানি আপনারা এগুলো খুব ভালো চোখেই আমার দেখেন। জমি থেকে কিছু টাটকা সবজি নিয়ে আসার পর যখন আমি এরকম ঘাটের ধারে এলাম, তখন দেখি আমার কাকিমারা পাশের বাড়ির এরকম ছোট ছোট কাজ বানাচ্ছে। কত সুন্দর না! কিন্তু যখন ভিডিওটা নিচ্ছিলাম না, কাকিমা বলছে, ইস নিস না, কেউ কিছু বলবে কি কাজ করছি। আমি বলি, না, কোনো কাজই ছোট হয় না, সব কাজই বড়। তুমি তো কোনো কাজই চুরি করছো না, নিজের টাকায় তুমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারো একটু, তাহলে তার থেকে বেশি সম্মান মনে হয় আর কিছু হয় না। আমার তো মনে হয় এখন সবারই একটু একটু করে স্বাবলম্বী হওয়া দরকার, বিশেষ করে মেয়েদের। আমার বোনটা এসে হাজির হয়ে গেছে। কালকে কবে পুরী যাবি রে? কালে পরশুদিন পুরী যাবে, ওই জন্য এসে হাজির হয়েছে। হ্যাঁ, পরশুদিন পুরী যাবে, ওই জন্য এসে হাজির হয়েছে। আর আমার মেয়ে টিকতে পারছিল না। এখন আমাদের এখানে বাজনা এসেছে, তো সেই জন্য ছুটে এসেছে, সব বাজনা দেখতে যাবে। তো দেখি আমরাও যাবো বলে এসেছি। এই কোথাও বাজনা এসেছে রে? বলু আয় এখানে। এই যে আমাদের পলু দিদি আমাদের 7 সমুদ্র পার করে এসেছে। পলু বাড়ি কথা তোদের বল। কই তোদের চিলে নেই? হ্যাঁ, সোরা এখানে আসবি তো, তবে তো বলবো। এই যে দুটো একদম সমান সমান, একই বয়সী, এক বয়সী না, 1 বছরের ছোট বড় দুজনে। এই যে সারাদিন ঘুরছে। না, সারাদিন নয়, পলু তো এলোই সন্ধ্যাবেলা, আসেনি বলে কি রাগ মিষ্টুর। আর এই যে পলু এসে হাজির হয়েছে, এখন দুজনে বাজনা দেখতে পেয়েছে। চলো বাজারে দেখুন 200 টাকার নোট। হ্যাঁ ঠিক আছে, চলো 200 টাকা দিয়ে একটা বাজনা কিনবো। চ আচ্ছা চলো আমরা বাজনাটা দেখে আসি। চল তাড়াতাড়ি। আমাদের এখানে গ্রামের একটা কালী পুজো হয়, যে কালী পুজোটা আনতে যাওয়ার আগে পুরো গ্রামকে এইভাবে বাজনা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হয়। আর তার সাথে না একটা বিশাল বড় পাঁটা বলি হয়। অনেকে হয়তো জানেন, গ্রামের দিকেও হয়, শহরের দিকেও হয়। সো এই যে নিয়ে যাচ্ছে, এটাকেই আজকে বলি করতে হয়। সারা বছর ধরে পোষে যারা আর কি গ্রামের বড়রা, যারা ব্রাহ্মণ সমাজ, তো তারা পুষবে। তারপরে আজকের দিনে এটা বলি হয়। পুরো গ্রামের চারিদিকে কিন্তু এই বাজনাগুলো ঘুরিয়ে নিয়ে যাবে, তারপর ঠাকুর নিয়ে বাড়ি যাবে। বেশ অনেকটা রাত হয়ে গেছে, মা রান্না করেছিল, আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। সো একটু বসে সবাই মিলে গল্প করছিলাম। আজকে যেহেতু এসেছি এখানে, মিষ্টু একটু কোলের মধ্যে শুয়ে পড়েছে, ওর একটু হালকা শরীরটা খারাপ লাগছিল। আর যদি ভিডিওটা প্লিজ ভালো লাগে, আপনাদের আর একবার মনে করিয়ে দিই, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, আমারও খুব ভালো লাগবে। পারলে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, টাটা, সবাই ভালো থাকবেন।